আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ম্যাথ ড্রিমস লাইট চ্যানেলের পক্ষ থেকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের টপিক নবম ও দশম শ্রেণীর বীজগণিতের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান। আজকে আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের সাহায্যে বা মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তোমরা যদি ভিডিওটা পুরোপুরি দেখতে চাও তাহলে অবশ্যই আমার সাথে থাকতে হবে। আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটা সলিউশন করে দেখাবো বীজগণিতের, এখান থেকে এখানে আছে 3.1 ও 2-এর উপর ডিপেন্ড করে আজকের এই সৃজনশীল প্রশ্ন। যদি তোমাদের সমস্যা থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্যই হবে, যাদের আছে তাদের জন্য। আর ভালোভাবে বুঝতে গেলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমার সাথে থাকতে হবে। আর সেই সাথে তোমাদের যদি সূত্রগুলো সমস্যা থাকে অবশ্যই সূত্রের দিক থেকে স্ট্রং হতে হবে, বেসিকগুলো একটু ক্লিয়ার থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ তোমাদের গণিত বুঝতে কোনো অসুবিধাই হবে না, বুঝতেই পারবে না যে গণিত কঠিন। তাই চলুন দেরি না করে শুরু করা যায়। আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটা সলিউশন করে দেখাবো তা আমি লিখে রাখছি বোর্ডে। x প্লাস ওয়াই রুট 3 এবং x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রুট 6। ক, এক্স ওয়াই এর মান নির্ণয় করো। খ, দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস রুট 27/4 ইকুয়াল 3 রুট 3। গ, 8xy অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা যারা আজকে এসএসসি পরীক্ষার গণিত পরীক্ষা হয়ে গেল, এই প্রশ্নটা কিন্তু আগামী এসএসসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ভালো করে বোঝার জন্য চেষ্টা করবে। চলুন শুরু করি। প্রথমে আমি নাম্বারটা দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা নেব একের ক, দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত রুট 3 এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত রুট 6। এখন আমরা এখানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, যদি তোমাদের সূত্র জানা থাকে ভালো, জানা না থাকলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমরা লিখবো এ বলতে এক্স আর বি বলতে হচ্ছে ওয়াই, সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই রুট 6, বা দেখো এখানে এক্স প্লাস ওয়াই এর মান রুট 3 দেওয়া আছে, এখানে বসাইলাম রুট 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই রুট 6, বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল আমরা রুট 6কে আমরা গুণ আকারে ভাঙাইতে পারি রুট 3 ইন্টু রুট 2/√3 কাটা। তাহলে অতএব এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে রুট 2। এইটা হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই এর মান। যেহেতু এখানে এক্স ওয়াই এর মান চাওয়া হয়েছে, অর্থাৎ এটা কোন সূত্র পড়ে, এক্স ওয়াই হচ্ছে তোমার এবি সূত্র। তাহলে এখানে আমরা লিখতে পারি এখন এক্স ওয়াই লেখা যায় এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে। এখন দেখো এখানে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, এখানে এক্স প্লাস ওয়াই, আর এখানে আছে এক্স মাইনাস ওয়াই এর মান রুট 2। এখন মান বসাবো, তাহলে মানগুলো বসিয়ে নেই। এক্স প্লাস ওয়াই এর মান আছে রুট 3 বাই কত 2 স্কোয়ার রুট 2/2 স্কোয়ার। তাহলে স্কোয়ার করলে কি হবে, রুট আর স্কোয়ার কাটা যায়, এই স্কোয়ার যদি 2-র উপর হিসাব করে নেয় তাহলে এখানে পাওয়া যাবে উপরে 3 নিচে 4, তাহলে এখানে পাওয়া যাবে 2/4। লসাগু 4 4 4 কাটা 1, 3 বিয়োগ 2 বাদ দিলে 1/, এই ছিল আজকের একের কয়ের সমাধান বা সলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে। এরপরে আমরা চলে যাব খতে।
তাহলে এখানে ক হয়ে গেল। এরপরে আমরা খতে চলে আসি। তা ক্ষয়ের জন্য এখানে কি কি দেওয়া আছে এটা আমরা এখান থেকে নেব। ক হতে পাই, ক হতে পাই, কি পাই না এখানে দেওয়া আছে, লেখা যায় এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই ইকুয়াল কত 1/4, আর দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত √3। এখন আমরা কি করব, এই যেখানে দেখাইতে বলছে এইটুকু অংশ এই পর্যন্ত এক্স কে ওয়াই কিউ প্লাস 20√7/4 ইকুয়াল 3√3 দেখাইতে হবে, এইটা আমরা দেখাবো। তাহলে এখন আমরা লেফট সাইড নিতে পারি, লেফট সাইড এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস √27/4। এখন এ কিউব প্লাস বি কিউব সূত্র, এ প্লাস বি কিউব সূত্র লিখে দিচ্ছি, এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে এ মনে করবো, এটাকে বি মনে করবো। তাহলে এখানে কি হবে, এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস √7 আছে, √27 অর্থাৎ 27 আছে, এটাকে ভাঙালে আমরা পাবো 3√3/4। এখন 3√3/4 এটা কীভাবে তা কি তোমরা জানো? আমি এটা একটু ভেঙে দেখাচ্ছি। এটা হচ্ছে সাইড নোট, দেখো √27 ইকুয়াল কত, রুটের ভেতর 3 নং 27/4 এটা আছে। তাহলে এখন এখানে 4, তাহলে এখন দেখো এই রুট কিন্তু 9-এর উপর গেলে হয় 3, আর √3 উপর গেলে হয় √3, তা 3√3/4 আমরা পেয়ে গেলাম কিন্তু এই অংশটার সময়। এখন এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে কত, √3, এখানে দেওয়া আছে √3 বসাইলাম, √3 তার উপর কি মাইনাস 3 ইন্টু এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে 1/4 ইন্টু √3 প্লাস 3√3/4। এখন আমরা এখানে লিখতে পারি √3-এর উপর কিউব থাকলে কি হয় 3√3 মাইনাস এখানে লেখা যায় 3√3/4 প্লাস 3√3/4 প্লাস মাইনাসে কাটা ইকুয়াল 3√3 ইকুয়াল কত, রাইট সাইড শুড। এই ছিল আমাদের ক্ষয়ের উত্তর, কিন্তু অনেক সুন্দর, অনেক সহজভাবে আমি তোমাদেরকে সলিউশন করে দেখানোর চেষ্টা করছি। এই ভিডিওটা বা এই সলিউশনটা তোমাদের কাছে কেমন লেগেছে বা বুঝতে পারছি কিনা অবশ্যই কমেন্টসের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে। এখন আমরা চলে যাব গ নাম্বার। গ, এখন আমরা গটা আলোচনা করবো। এখানে দেওয়া আছে যেহেতু এখানে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই তাহলে এখানে কত ছিল, আর এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত √3, আর এবং ক হতে পাই, ক হতে পাওয়া যায় কত এক্স ওয়াই ইকুয়াল কত 1/4। আমরা কি আছে খুব সহজভাবে আমরা এটা সলিউশন করে ফেলব, খুবই সহজ, শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে। তাহলে আমরা এই অংশটার মান বের করব।
এখন 8xy ইন্টু কত এক্স প্লাস ওয়াই, তাহলে এটার সামনে আমরা কি লিখতে পারি? 8 আছে, এক্স ওয়াই আছে, সূত্রটা করে নেই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সামনে কি লেখা যায়? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। এই এখন দেখি 8xy এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন আমরা মান বসাবো 8 ইন্টু xy এর মান কত? xy এর মান হচ্ছে মার্কিং করে দিচ্ছি 1/4। তাহলে এখানে আমরা 1/4 বসিয়ে দিলাম। 1/4 ইন্টু আছে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে √3, তার উপর স্কোয়ার 2 ইন্টু 1/4। এখন এই 4 দ্বারা যদি 8কে ভাগ করি তাহলে পাওয়া যায় 2 ইন্টু রুট স্কোয়ার কাটা 3, 2 দিয়ে কাটলে পাওয়া যায় 1/2। তাহলে এখানে হচ্ছে 2, 3 দুগুণে 6, যদি লসাও করে নিই, যদি আমরা এটা লসাও করে নিই তাহলে 3 দুগুণে 6 বিয়োগ 1, তাহলে 5/2। 5/2, এই 2 আর 2 কাটা সমান সমান 5। এই হচ্ছে আনসার। তাহলে এখানে কিন্তু গ নম্বরটা হয়ে গেল, এটা গ ছিল। গ, আজকে আমি তোমাদের সামনে খুব একটা ইম্পর্টেন্ট সৃজনশীল প্রশ্ন সলিউশন করে দেখালাম। এই ভিডিও ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করাই যায়, তাই না? আর এরকম এমন সহজভাবে গণিত শিখতে আমার ম্যাথ ড্রিমস লাইট চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, যাতে পরবর্তীতে তোমরা এইভাবে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে চলে যায়। গণিত ম্যাথ হবে সহজ, ভয় নয়। আবার দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।